এদিকে নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ তীর্থযাত্রী, এদের মধ্যে ১০৫ জন ভারতীয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে নেপাল থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশি সাংবাদিক সাজিদ সুমন। সাজিদ সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে এই বিষয়ে সবশেষ কী তথ্য আছে সেটি একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। বুধবার সকাল ৯টার দিকে ভূতকেশী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত ১৬ জন স্থানীয় মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এই ঘটনায় প্রায় ৪০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এদের ভিতরে ১০০-র অধিক ভারতীয় নাগরিক আছেন। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আছেন কিনা, যেহেতু অনেক পর্যটক নেপালে আসেন ঘুরতে, এখন পর্যন্ত কোনো বাংলাদেশির নিখোঁজের খোঁজ খবর পাওয়া যায়নি। তবে নেপাল কাঠমান্ডু থেকে পোখরা যারা এসেছেন, এখানে অনেক বাঙালি যারা ঘুরতে এসেছেন তারা আটকা পড়েছেন। কয়েকজনের সাথে আমার আজকে কথাও হয়েছে এ বিষয় নিয়ে। কেননা গতকালকে যাদের ফ্লাইট আছে, যেহেতু পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার একমাত্র রাস্তাটি এখন বন্ধ আছে ভূমিধসের কারণে। সুতরাং কালকে যাদের ফ্লাইট আছে বাংলাদেশগামী বা এখান থেকে যাদের যাওয়া প্রয়োজন, তারা যেতে পারছে না। এবং এখানকে যাওয়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে ফ্লাইট, যেটি বাংলাদেশে প্রায় ১৮,০০০ টাকার মতো টিকিট প্রাইস, যেটা অনেকেই এই ব্যয়টা বহন করতে পারবে না। সুতরাং এখানে যারা আটকা পড়েছে তারা অনেকটাই শঙ্কার ভিতরে কাটাচ্ছে সময়গুলো। তাদের ঘুরতে আসার আনন্দটা ইতিমধ্যে শঙ্কায় রূপ নিয়েছে, যে কারণে বন্যায় নিহত এবং নিখোঁজের পাশাপাশি বাংলাদেশি নাগরিকরাও এখানে অনেকটা বিপদের ভিতরে পড়ে গেছে। যারা আটকা পড়েছেন, সর্বশেষ যে সকল পর্যটকরা আটকা পড়েছেন তাদের উদ্ধারে আসলে কি ধরনের তৎপরতা চোখে পড়েছে আপনার কাছে? এখন এখন পর্যটক যারা ওখানে আছে, উদ্ধারে স্থানীয় সেনাবাহিনী এবং নেপালের লোকজন যোগাযোগ করছে, তারা উদ্ধারের চেষ্টা করছে। তবে স্থানীয় যারা বাঙালি এখানে আটকা পড়েছে পোখরায় বিশেষ করে, তারা কোনো ধরনের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুবিধা বা সহযোগিতা কোনো কিছু পায়নি, যে কারণে তারা শঙ্কার ভিতরে আছেন। এবং বন্যার পাশাপাশি ওখান স্থানীয় যারা আছে তাদের তো উদ্ধারে সেনাবাহিনী এবং পুলিশ কাজ করছে। তবে এখানে যারা ঘুরতে এসেছেন, বাংলাদেশি প্রচুর পর্যটক এখানে অবস্থান করছে বর্তমানে, তারা শঙ্কার ভিতরে আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে নেপাল থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক সাজিদ সুমন।